ফিলিস্তিনে ইসরায়েলের বর্বরোচিত কাপুরুষোচিত হামলার প্রতিবাদে গতকাল সারা বিশ্ব একাট্টা হয়েছিল। নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশেও হয়েছে প্রতিবাদ বিক্ষোভ। বাংলাদেশের সাধারণ মানুষ জানিয়েছেন কোনো অবস্থাতেই এই মানবতা বিরোধী অপরাধ মেনে নেওয়া যায় না। স্বাগত জানাচ্ছি এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। আজকের পর্বে আমরা ফিলিস্তিনের ইসরায়েলে হামলা এবং সারা দেশের মানুষ কীভাবে প্রতিবাদ করছেন এবং মানুষ কি মনে করেন সেটি শুনব। তার আগে চলুন এই বিষয়টি নিয়ে করা এটি নিউজের একটি প্রতিবেদন আমরা দেখে আসি। গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে সোমবার সকালে রাজধানীর বাড্ডায় ক্যাম্পাসের সামনে বিক্ষোভ করে ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। অবিলম্বে ফিলিস্তিনিদের হত্যা বন্ধ করার দাবি জানিয়ে বাংলাদেশ সরকারকে ফিলিস্তিনের পক্ষে জোরালো অবস্থান নেওয়ার আহ্বান জানান তারা। যে দেশগুলো ইসরায়েলকে সহযোগিতা করতে উইকেট সবগুলোকে বয়কট করা। এর কিছুক্ষণ পরেই মার্কিন দূতাবাসের সামনের সড়কে অবস্থান নেয় বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ। তারা বলেন, মুসলিম দেশগুলো কাপুরুষতার পরিচয় দিচ্ছে বলেই সুযোগ পাচ্ছে ইসরায়েল। প্রত্যেক মুসলিম নাগরিকের উচিত মুসলমানদের পাশে এসে দাঁড়ানো। মার্কিন দূতাবাস ঘিরে ছিল কয়েক স্তরের নিরাপত্তা, সতর্ক অবস্থানে ছিল পুলিশ। আন্দোলনের যে অধিকার সেটা প্রদর্শন করবে, তো আমরা তারই ধারাবাহিকতায় এখানে সিকিউরিটি ডিপ্লয়মেন্ট রেখেছি। আমাদের কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে। এদিকে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এ সময় ইসরায়েলি পণ্য বর্জনের দাবিও জানান তারা। আমরা উদারত আহ্বান জানাবো জাতিসংঘের প্রত্যেকটা সদস্য রাষ্ট্রকে এই ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিনের মুক্তির পক্ষে কথা বলা। গালফ অফ আমেরিকার যে স্বপ্ন দেখছে আমেরিকানরা এবং সৌদিয়ানরা, এমনকি ভারতীয়রা, আমি এর তীব্র প্রতিবাদ জানাই। এছাড়াও রাজধানীর বিভিন্ন স্থানে ইসরায়েলি নির্মমতার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছে বিভিন্ন প্রতিষ্ঠান ও পেশাজীবী সংগঠন। বিকেলে কাউরন বাজারের সিএ ভবনের সামনে প্রতিষ্ঠানটির কর্মকর্তা ও শিক্ষার্থীরা মানববন্ধন করে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে। আমরা প্যালেস্টাইনের সাথে আছি এবং ইসরায়েলের এই নিপীড়নমূলক আচরণের কমপ্লিট এগেইনস্টে, অ্যান্ড উই ক্যান ইকোনমিক্যালি বয়কট দেম। বিকেলে শাহবাগেও প্রতিবাদ কর্মসূচি করে বেশ কয়েকটি সংগঠন। জাতীয় জাদুঘরের সামনে প্রতিবাদ সমাবেশ করে বিভিন্ন পেশার মানুষ। ফিলিস্তিনের মানুষ সংগ্রাম করে যাচ্ছে, তার সাথে একাত্মতা ঘোষণা করেই বলতে চাই যে আমাদের প্রত্যেকের অনেক কিছু করার আছে। এরপর গাজার পাশে দাঁড়াতে সংহতি জানিয়ে মিছিল নিয়ে রাজপথে বের হন তারা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী মানববন্ধন করেন চারুকলা অনুষদের শিক্ষক শিক্ষার্থীরা। বর্ষবরণের প্রস্তুতির আয়োজন কিছু সময়ের জন্য বন্ধও রাখেন তারা। গোটা পৃথিবীর মানুষের কাছে, বিবেকবান মানুষের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাই, আপনারা সবাই প্রতিবাদে সোচ্চার হন। আজ মানবতা কোথায়? নো ওয়ার্ক নো ক্লাস কর্মসূচির আওতায় সকাল থেকে রাত পর্যন্ত প্রতিবাদ আর স্লোগানে উত্তাল ছিল টিএসসি সহ পুরো বিশ্ববিদ্যালয় এলাকা। রাতে মশাল মিছিল নিয়ে বিক্ষোভ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের এক্সিকিউটিভ MBA প্রোগ্রামের শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন এলাকা ঘুরে রাজু ভাস্কর্য হয়ে ভিসি চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশে ইসরায়েলে গণহত্যা বন্ধে বিশ্ব সম্প্রদায়ের প্রতি আহ্বান জানানো হয়। গাজায় ধ্বংসযজ্ঞের জন্য ইসরায়েলকে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। আমিনুল ইসলাম, ATN নিউজ, ঢাকা। দর্শক, আমরা এতক্ষণ ATN নিউজের প্রতিবেদনটি দেখলাম। চলুন দেখা যাক সাধারণ মানুষ কিভাবে প্রতিবাদ জানাচ্ছেন ইসরায়েলের এই মানবতা বিরোধী অপরাধ নিয়ে। ফিলিস্তিনিদের লক্ষ লক্ষ মুসলিম বাচ্চা শিশু তাদেরকে নির্বিচারে গুলি করে হত্যা করছে, বোম মারছে, কিন্তু এর কোনো বিচার হচ্ছে না এবং দম্ভ করে বলতেছে যে তারা নিশ্চিহ্ন করে দেবে, কিন্তু খবরে নিউজে তারাই আবার বলে যে মানবাধিকারের কথা। দিন শেষে তারাই দাম্ভিকতা দেখাচ্ছে। তো আমাদের উচিত এই দাম্ভিকতা ভেঙে দেওয়া। প্রত্যেকটা দেশ থেকে যদি প্রতিবাদ করা হয়, সেই ক্ষেত্রে আপনার মনে করেন যে অনেক মুসলিম দেশ আছে যে এখন তারা প্রতিবাদ করতেছে, হয়তো বা সশরীরে তারা যুদ্ধে যেতে পারতেছে না। এই প্রতিবাদ করার ফলেও একটা বড় এফেক্ট পড়ে, সেটা হচ্ছে আপনার মনে করেন যে এ দ্বারা বোঝা যাচ্ছে যে ইহুদি খ্রিস্টানরা দেখতে পারতেছে যে না, মুসলিমদের উপরে হামলা করলে তারা ঐক্যবদ্ধতা হয়ে যায়। আরেকটা প্রতিবাদ করা যায়, সেটা হচ্ছে আমরা ইসরায়েলি পণ্য বয়কট করে প্রত্যেকটা মুসলিম রাষ্ট্র থেকে ইসরায়েলি পণ্য বয়কট করলে ইসরায়েলের ফিনান্সিয়াল যে একটা অবস্থা, তারা অনেকটা দুর্বল হয়ে যাবে। অনেকটা দুর্বল হওয়ার পরে তারা আর্থিক সংকটে পড়বে, তার ফলে তারা অটোমেটিকলি যুদ্ধ তো দূরের কথা, তারা যুদ্ধ করার চিন্তাও করবে না। তাদের আর কি ইনডাইরেক্টলিভাবে টার্গেট মুসলমানদেরকে ধ্বংস করা, কিন্তু তারা হচ্ছে ওটা শো করছে না। তারা কোনো না কোনোভাবে আলাদাভাবে দেখাইতেছে যে তারা ফিলিস্তিনকে হত্যা করছে, তাদের দোষ দেখাচ্ছে, কিন্তু আসলে তারা ইনডাইরেক্টলিভাবে মুসলিম যে দেশগুলো আছে তাদেরকেই আস্তে আস্তে করে তারা ধ্বংস করে দিচ্ছে। এখন সময় এসেছে, আমি বলতে চাই পুরা বিশ্বের মুসলমানদের জাতির উদ্দেশ্যে,
আপনার সবাই জাগ্রত হন, সবাই জাগৃত হয়ে একত্রিত হন, এখনই সময়। এই সময় কিন্তু বারবার আসবে না, সুযোগ বারবার আসে না। এই প্রতিবাদ কর্মসূচি শুধু বিক্ষোভ করে শেষ না, আমরা সর্বস্তরের জনগণকে জানাবো যাতে ফিলিস্তিনির ইস্যুতে ইসরায়েলের যত প্রকারের প্রোডাক্ট আছে এগুলো সম্পূর্ণ কেনা বন্ধ করে এবং ব্যবহার বন্ধ করে, এর মাধ্যমে যাতে তারা আর্থিক দিক থেকে পঙ্গু হয়ে যায়। 14 জন যে ডক্টরকে মারা হলো তারা কিন্তু হচ্ছে জেনে বুঝে মারছে। প্যালেস্তাইন কিন্তু তারা কিন্তু নর্মালি অ্যাম্বুলেন্সে যাচ্ছিল, তারপরেও দেখেন যে তারা কি মানবাধিকার লঙ্ঘন করছে, তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে। সারা বিশ্বে যে মুসলিম 200 কোটি মানুষ আছে এবং পাওয়ার হাউস যে মুসলিম কান্ট্রিগুলো আছে, তারা যদি ইসরায়েলের সাথে লিয়াজো না করে চলে তাহলে ইনশাল্লাহ আমরা আশা করি যে এই ফ্রি প্যালেস্তাইনের আমরা সাপোর্ট করতে পারবো এবং ইনশাল্লাহ যে ফ্রি প্যালেস্তাইন একটা রাষ্ট্র গঠিত হবে। আমাদের কথায় কক্সবাজার থেকে স্বাগত জানাচ্ছি, আমি অর্পণ বড়ুয়া। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে সারা দেশে বিক্ষোভ প্রতিবাদ। আজকের আমাদের কথায় জানবো এই বিষয়ে কক্সবাজারের সাধারণ মানুষের অভিমত। শুধু বাংলাদেশের মানুষ না, সারা বিশ্বের মানুষের এই প্রতিবাদ করা উচিত এবং আমেরিকার বিরুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে সোচ্চার হওয়া উচিত। এই মানব হত্যা, গণহত্যা অবিলম্বে বন্ধ করতে হবে। আমেরিকাকে অস্ত্র সরবরাহ বন্ধ করতে হবে। তুরস্ক সহ আরব রাষ্ট্র যারা আছে, যারা আমেরিকা এবং ইসরায়েলকে জ্বালানি সরবরাহ করতেছে, তা অবিলম্বে বন্ধ করতে হবে। সবাই জোর দাবি জানাই, স্টপ জেনোসাইড, ফ্রি প্যালেস্টাইন। একটি প্রশংসনীয় বিষয়, যেহেতু মুসলিম হিসেবে আমরা যেহেতু এখানে যেতে পারতেছি না, তাইলে যার যার জায়গা থেকে প্রতিবাদ জানানো এটি একটি ইমানি দায়িত্ব বলে আমি মনে করি। সেই হিসেবে বাংলাদেশের রাষ্ট্রের জিনিস ধ্বংস না করে যদি সুস্থভাবে প্রতিবাদ করা হয় তাহলে এটি একটি ভালো বিষয় বলে আমি মনে করি। মুসলমানদের প্রথম কিবলাকে দখল করার জন্য মুসলমানের ছোট্ট শিশু থেকে শুরু করে নারী সমাজ, বিভিন্ন মানুষকে যেভাবে খুন, হত্যা, রক্তপাত ঘটিয়েছে, গোটা পৃথিবীর দল মত নির্বিশেষে সমগ্র মুসলিম উম্মার একটি দাবি হচ্ছে আমরা ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে বাইতুল মুকদ্দাসকে এই জালেমের হাত থেকে রক্ষা করার জন্য সমগ্র মুসলমানদেরকে ভূমিকা রাখা উচিত। আমরা একটা মুসলিম রাষ্ট্র হিসাবে আমরা তার তীব্র নিন্দা জানাচ্ছি। এইভাবে গণহারে মানুষ হত্যা করা এটা একটা বড় অপরাধ। এই জন্য আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশের পক্ষ থেকে। এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে সিলেট থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি কামরুল ইসলাম মাহি। আজ আমরা কথা বলবো নিরীহ ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জুড়ে যে বিক্ষোভ হচ্ছে, মিছিল হচ্ছে, সেই বিষয়ে সিলেটের মানুষজন কি বলছেন, আসুন সেটাই শুনি। ফিলিস্তিনে আমার ভাই বোনেরা নির্মমভাবে মারা যায়। আপনার দেখা গেছে যে পাখির মতো আমরা লাশগুলা উড়ে, আমরা কিছুই করতে পারলাম না, আমরা দোয়া ছাড়া কিছুই করতে পারলাম না। আমরা প্রতিবাদে নামছি, আমরা এখন আসছি রাস্তাত, আমরা যতটুকু পারলাম আমরা করলাম। আমরা আর কিছু করার নাই, দোয়া আর প্রতিবাদ ছাড়া। গতকালকেও তো আমরা সিলেট আন্দোলন গণসংযোগ হয়েছে ইনশাল্লাহ। আসলে মুসলমানরা এটা সঠিক কর না, জাতিসংঘের চরণ অন্যায় করে, এর প্রতিবাদ করার দরকার। আপনারাও মিডিয়া যারা আছেন আপনারাও এগুলো তুলিয়া ধরুক ইন্টারনেটের মাধ্যমে। আমরা বাংলাদেশের যে জনগণের যে উদ্যোগ নেওয়া হয়েছে মুসলমানের পক্ষে, ইনশাল্লাহ এগুলো সঠিক। মানুষ সবসময় মানবতা চায় এবং একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র যে স্বপ্ন ফিলিস্তিনের মানুষ লালন করে তা শুধু তাদের স্বপ্ন নয়, সারা বিশ্বের স্বপ্ন। ফিলিস্তিন বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াবে সম্মানের সাথে। কোনো মানবতা বিরোধী অপরাধ অথবা যে কোনো কঠোর দমন তাদেরকে কোনোদিনই দমিয়ে রাখতে পারবে না। এটি নিউজের আমাদের কথা আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর সবসময় এটি নিউজের সঙ্গেই থাকুন। দেখা হবে আগামী পর্বে অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো জায়গা থেকে।